বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ নয়, এটি একটি ধীর বিষ, যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে, ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে যা একসময় এত মূল্যবান ছিল। যখন কেউ তোমার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। মিথ্যে কথা, ছলনা, ফাঁকা প্রতিশ্রুতি, নির্লজ্জ চোখের দৃষ্টিতে বলা কথাগুলো যেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে প্রতারণা করতে দিয়েছি, আমি তোমাকে মিথ্যে বলতে দিয়েছি, আমি তোমাকে চোখে চোখ রেখে অভিনয় করতে দিয়েছি, কারণ আমি দুর্বল ছিলাম না, নির্বোধ ছিলাম না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো এই পথ ধরে। যতক্ষণ না তুমি সত্যিটা উপলব্ধি করো, আমি অপেক্ষা করেছি। যদি তুমি একদিন সত্যিকারের ভালোবাসা, সততা আর অনুশোচনার পথ বেছে নাও, কিন্তু তুমি তা করনি। তুমি আমার নীরবতাকে বোকার মতন ভেবেছ, আমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছ। তুমি ভেবেছ তুমি জিতে যাচ্ছ। প্রতিটি সাজানো অজুহাত, প্রতিটি সুপরিকল্পিত মিথ্যের মাধ্যমে আমাকে ধোঁকা দিতে পারবে। কিন্তু সময়ই আসল আয়না, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যটা প্রতিফলিত করে। এখন যখন তোমার প্রতারণার খেলা শেষের পথে, তোমার মিথ্যার জাল খুলে যাচ্ছে, তখন তোমাকে সত্যের সামনে দাঁড়াতেই হবে। আমি সব জানতাম, আমি প্রতিটি মিথ্যে দেখেছি, প্রতিটি লুকানো দৃষ্টি, প্রতিটি চুপি চুপি বলা কথা যা অন্য কারো জন্য ছিল। তবুও আমি থেকেছি, তোমার জন্য নয়, বরং দেখতে চেয়েছিলাম তুমি কি কখনো বদলাবে। কিন্তু তুমি বদলালে না, এবং এখন তোমার সিদ্ধান্তের ভার আর আমার কাঁধে নেই, সেটা শুধুই তোমার। একদিন তোমার উপলব্ধির মুহূর্ত আসবে, যখন তুমি বুঝবে আমি বোকা ছিলাম না, আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যা তুমি কোনো দিনই কাজে লাগাওনি। আর যেদিন সেই সত্যিটা তোমার সামনে উদ্ভাসিত হবে, সেদিন আর আমার হৃদয় ভাঙবে না, ভাঙবে তোমার।